কাল তো মহাষষ্ঠী, আর ষষ্ঠীতে তো আমরা অনেকেই নিরামিষ খাবার খাই, তাই ষষ্ঠী স্পেশাল আজকের রেসিপি পনিরের পুরভরা আলুর দম বা স্টাফড আলুর দম। সাধারণত আমরা যেরকম আলুর দম বানাই এটা তার চেয়ে অনেক বেশি ভালো খেতে হয়, আর এটা লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো এই আলুর দমটা বানানোর জন্য প্রথমেই আমি মাঝারি সাইজের কয়েকটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা চামচের পিছন দিকটা দিয়ে সবগুলো আলুর ভিতর থেকে শাঁসটা বের করে নিলাম। আর এই আলুর ভিতরের অংশগুলো কিন্তু ফেলে দেবো না, আলুর দমের পুরটা বানানোর সময় এটাও ব্যবহার করে নেবো। এখন এই শাঁস বের করে নেওয়া আলুগুলোর সাথে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এই আলুগুলোকে ভেজে নেবো। তো তার জন্য প্যানে সর্ষের তেল গরম করে এর মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো আলুগুলোকে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে আলুগুলোর ভিতর থেকে প্রায় সেদ্ধ হয়ে যায়। আর দেখো বেশ কিছুক্ষণ পর আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এখন আলুগুলোকে তেল থেকে তুলে নিলাম। এবার চলো আলুর দমের স্টাফিংটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য প্যানে একটু তেল গরম করে নিয়েছি। এবার আলুর ভিতরের যে অংশগুলো প্রথমেই বার করে নিয়েছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে আর সাথে স্বাদ মতো নুন দিয়ে আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি একটু করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, অল্প চিনি আর স্বাদ মতো নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার সমস্তটা প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আর মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে একটু গ্রেট করা পনির আর কিছুটা কাজু কিশমিশ দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিলাম। আর শেষে এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এখন এই বানিয়ে নেওয়া পুরটা ভেজে রাখা সবগুলো আলুর মধ্যেই এক এক করে ভরে দিলাম। তবে খেয়াল রাখবে আলুর ভিতরে খুব চেপে চেপে পুরটা ভরে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে আলুর ভিতর থেকে পরে পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তো আমি সবগুলো ভেজে রাখা আলুর মধ্যে পুরটা ভরে দিয়েছি। এবার চলো আলুর দমটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য প্যানে একটু সর্ষের তেল গরম করে তাতে একটু করে জিরে, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই তারপর এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা করে একটু ভেজে নিই। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো বাটা দিয়ে এটাকেও হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে হলুদ গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি একটু ধনে গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন মশলাটাকে একটু কষিয়ে নেবো আর তারপর এর মধ্যে একটু কাজু বাদাম বাটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে পুর ভরা ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম আর তারপর কড়াইয়ের ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। কিছুক্ষণ পর আলুগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও বেশ একটু ঘন মতন হয়ে আসবে, তখন এর মধ্যে একটু করে ঘি, একটু গরম মশলা গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের পনিরের পুরভরা আলুর দম। এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।